হ্যালো, ওয়েলকাম টু এন শামিম প্রো। আমাদের লাইভ প্রজেক্টের আজকে নতুন একটা ভিডিও করব। ভিডিওটা হচ্ছে ফিচার স্নিপেট নিয়ে। আমাদের অলরেডি টেকনিক্যাল এসইও সেকশনে একটা বেশ লম্বা একটা ফিচার স্নিপেটের ভিডিও আছে। আপনারা ভিডিওটা দেখে নিন, তাহলে মোটামুটি বেশ ভালো আইডিয়া পাবে যে কীভাবে আমরা ফিচার স্নিপেট ইমপ্লিমেন্ট করব এবং কী কী ওয়েজ আছে। ঠিক আছে? ওকে, এখানে মোটামুটি প্রায় তো তারপরে এই ফিচার স্নিপেট দিয়ে আপনি ফিচার স্নিপেটের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর পাশাপাশি ওকে, আজকে আমরা লাইভ দেখব যে কিভাবে আমাদের নিজ সাইটে কিভাবে ফিচার স্নিপেট ইমপ্লিমেন্ট করা যায়। সো যদি একটু দেখি, ধরেন যে কোনো একটা পোস্ট প্রুফ করতে চাই, ফিচার স্নিপেট প্রুফ করতে চাই, এই পেজটাকে এমনভাবে যদি আমরা সাজাতে পারি যাতে করে সেটা ফিচার স্নিপেটে জায়গা পাওয়া যায়, তাহলে বেশ ভালো হবে, তাই না? সো আমাদের ওয়েবসাইটে এই জিনিসটা এখনও করা হয় নাই, আমাদের নিজ সাইটে। সো চলুন শুরু করা যাক। ফিচার স্নিপেট অনেক ধরনের হয়, ঠিক আছে? ধরেন এফএকিউ সেকশনে ফিচার স্নিপেট হতে পারে, অথবা লিস্ট আইটেম স্নিপেট হতে পারে, অথবা প্যারাগ্রাফ অর নলেজ বক্স স্নিপেট হতে পারে। বিভিন্ন ধরনের ফিচার স্নিপেট হতে পারে, যেটা আমাদের এই ভিডিও থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। তবে আমাদের নিজ সাইটগুলোতে যে দুইটা স্নিপেট সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেড হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে লিস্ট স্নিপেট, যেমন বেস্ট ইনফ্লেটেবল ফিশিং কায়াক্স। সো আমরা যদি 10টা ইনফ্লেটেবল ফিশিং কায়াক্সের নাম এখানে দিয়ে দেই, উই ক্যান গেট ইন টু দ্য ফিচার স্নিপেট। ওকে, আরেকটা হচ্ছে ইনফ্লেটেবল ফিশিং কায়াক জিনিসটা কি, সেটা যদি আপনি এখানে দিয়ে দিতে পারেন কোনোভাবে, তো সেটাও আপনার ফিচার স্নিপেটে জায়গা পেতে পারে। সো এই পোস্টটাতে যদি আমরা ফিচার স্নিপেট ইমপ্লিমেন্ট করতে চাই, এই পোস্টটাকে যদি আমরা ফিচার স্নিপেট প্রুফ করতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা পেজটাকে এডিট করব, সিম্পল। এবং সবগুলা মানি পেজ কিন্তু আপনারা সেম মেথড ইউজ করতে পারেন। থ্রাইভ আর্কিটেক্ট। ওকে, আমরা যেটা বলছিলাম যে দুইটা ফিচার স্নিপেট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এখানে। একটা হচ্ছে ইনফ্লেটেবল ফিশিং কায়াক্স কি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমাদের লিঙ্কগুলো, আমাদের টপ প্রোডাক্টসগুলো, ঠিক আছে? এতে করে দুইটা সুবিধা। এক নম্বর সুবিধা হচ্ছে যে আমাদের এখানে আলাদা করে প্রাইসিং টেবিল লাগাইতে হবে না, কারণ হচ্ছে অলরেডি আমার এখানে কন্টেন্টে থাকবে যে টপ প্রোডাক্টসগুলো কী, যেখান থেকে সে একটা পিক করতে পারবে। 2 নাম্বার হচ্ছে যে আমরা যদি এখানে বলি যে ইনফ্লেটেবল ফিশিং কায়াক্স কী, তো সেটাও ফিচার স্নিপেটে জায়গা পেতে পারে। তবে যেহেতু এখানে মোটামুটি প্রায় 100 থেকে 200 ওয়ার্ডের একটা ছোটোখাটো একটা ব্লক লিখতে হবে যে হোয়াট ইজ ইনফ্লেটেবল ফিশিং কায়াক। সো আমরা এটা পরবর্তী আপডেটে করবো। আজকে আমরা শুধুমাত্র একটা টার্গেট করব, সেটা হচ্ছে লিস্ট আইটেম ফিচার স্নিপেট, ঠিক আছে? তো সেটা কিভাবে? ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম একটা দুইটা প্যারাগ্রাফের পরেই আমরা ছোট্ট একটা হেডিং দিব, পাশাপাশি সেখানে লিস্ট আইটেমগুলো লিস্ট করব যে কোন জিনিসগুলো হচ্ছে ফিচার স্নিপেটে জায়গা পেতে পারে। সো আমরা যেটা করব, ওকে, এই ব্লকটার পরে আমরা একটা হেডিং অ্যাড করি, অথবা একটা টেক্সট অ্যাড করি এখানে। ওকে, এন্টার ইউর টেক্সট হিয়ার। সো আমরা যেটা করব যে টপ 10 ইনফ্লেটেবল ফিশিং কায়াক্স। পারফেক্ট। এই জিনিসটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেডিং 2 অথবা 3, এই জিনিসটা মনে রাখবেন। অবশ্যই লিস্ট আইটেমের উপরে একটা হেডিং দিবেন, সেটা হতে পারে H2 অথবা H3 অথবা H4ও দিতে পারেন, বাট হেডিং ট্যাগের ভিতরে রাখবেন। সোজা কথা যেটা আমরা দিলাম, টপ 10 ইনফ্লেটেবল ফিশিং কায়াক্স। তারপরে আমরা যদি কোনো লিস্ট আইটেম খুঁজতে চাই,
স্টাইলড লিস্ট দিতে পারি আমরা, ওকে, অথবা নাম্বারস লিস্ট অথবা স্টাইল লিস্ট সব কিছুই কিন্তু ভালো, বাট নাম্বারস লিস্ট ইজ রিকমেন্ডেড, ঠিক আছে, বাট স্টাইল লিস্ট দিলেও কিন্তু গুগল পিক করবে। সো আমরা স্টাইল লিস্ট দিই, এটা হচ্ছে ড্রাগ করে নেব ওখানে, স্টাইল লিস্ট, ওকে, পারফেক্ট। সো আমরা যেটা করব, একটা একটা করে এখানে যে 10টা আছে এর 10টা একটা একটা করে কপি করে ফেলবো, ঠিক আছে, সরি 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 ওকে, আমরা নিচ থেকে নিই, যেমন এটা, এটা হচ্ছে লিস্ট আইটেম 1, এটা হচ্ছে লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 2, এটা হচ্ছে লিস্ট আইটেম 3। একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রত্যেকটা কিন্তু অলরেডি অটোমেটিকলি লিঙ্কড হয়ে আছে, কারণ হচ্ছে অলরেডি কিন্তু এগুলো লিঙ্ক করা অ্যামাজনে। আমরা যেটা করব সেটা হচ্ছে নো ফলো ট্যাগ অবশ্যই যাতে এখানে ইমপ্লিমেন্টেড থাকে, এবং ওপেন ইন নিউ ট্যাব, এই দুইটা যাতে অবশ্যই প্রত্যেকটা লিঙ্কে ইমপ্লিমেন্টেড থাকে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। এবং এই ডিজাইনগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যেমন স্টাইল লিস্ট, এখানে দেখেন সব টিক মার্ক দেওয়া আছে, চেক মার্ক দেওয়া আছে। সো আমরা এখান থেকে চেক মার্কসগুলো অথবা অন্য কোনো মার্কস আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে এরকম কোনো মার্কস, এটা আমরা পরে ডিজাইন করতে পারবো, বাট প্রথম হচ্ছে লিস্ট আইটেমস, ঠিক আছে। লাস্ট ওয়ান, 10। আপনি আরেকটা টেক্সট ব্লক, ওকে, ডান। আমরা একটা টেক্সট ব্লক, ছোটোখাটো একটা টেক্সট ব্লক এখানে অ্যাড করে দিতে পারি, যে উই হ্যাভ লিস্টেড দ্য বেস্ট ইনফ্ল্যাটেবল hats ever. বেস্ট না, তো কিওয়ার্ডটা আসলে বারবার চলে আসে, হ্যাঁ, we have listed the best hat above, but if you want to know details of each product, please scroll below and explore them. পারফেক্ট, ঠিক আছে। সো এখানে যেটা বলছিলাম যে আমরা লিস্ট আইটেম কিন্তু চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে, আপনার পছন্দ মতো যে কোনো একটা আইটেম দিবেন, এখানে চেকমার্ক দেওয়া আছে। সো আমরা এটা ইচ্ছা করলে আর বল দিতে পারি, অথবা এনিথিং, মানে যেটা দেখতে সুন্দর লাগে এরকম এটা কিছু দিবেন, গুগল পিক্স এনিথিং, ওকে। লিস্টের মধ্যে কি আছে, অ্যারো, এই অ্যারোটা সুন্দর, ঠিক আছে, এটাও সুন্দর। সো আমরা এটা ইউজ করতে পারি, সো এটা ইউজ করলাম, অ্যারো, পারফেক্ট, সুন্দর, রাইট, ওকে। এখন আমাদের আর কিছু নাই, আমরা কয়েকদিন পরে, হয়তো 1 মাস পরে আমরা ফিচার স্নিপেটের আরেকটা যেটা পসিবল হয় সেটা প্রথম দিকে আমরা অ্যাড করব। তার আগে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো লিখতে না পারি, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য 100-200 ওয়ার্ড, আই মিন হোয়াট ইজ ইনফ্ল্যাটেবল ফিশিং কায়াক, অথবা আপনার নিশের যতগুলো আপনার প্রোডাক্ট পেজ আছে, যতগুলো রিভিউ পেজ আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু, প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশন, আই মিন ওটা কি, হোয়াট ইজ ইউর নিশ, হোয়াট ইজ দিস প্রোডাক্ট, হোয়াট ইজ অমুক, এভরিথিং, আই মিন সংজ্ঞা আর কি, যেটাকে বাংলায় আমরা বলি সংজ্ঞা, বা ইংরেজিতে ডেফিনেশন। প্রত্যেকটা রিভিউ পেজে ছোটো একটা ডেফিনেশন, যেই জিনিসটা নিয়ে বা যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলছেন, যে নিশটা, যেই ক্যাটাগরি নিয়ে কথা বলছেন, ওইটা আসলে কি,
ওইটা নিয়ে আমরা কথা রাইটারকে দিয়ে লেখায় নিতে পারি 100 বা 200 ওয়ার্ড। দেন আমরা এই প্রথমেই ফার্স্ট প্যারাগ্রাফের পরে অথবা সেকেন্ড প্যারাগ্রাফের পরে অথবা এই লিস্ট আইটেমের নিচে এখানে বসায় দিতে পারি। তাহলে আমাদের সাইটে দুইটা সেকশনের জন্য, দুইটা ক্যাটাগরির জন্য ফিচার স্নিপেটে আমরা জায়গা পেতে পারি। বাট আপাতত আমরা একটা কাজ করলাম এবং আস্তে আস্তে আমরা সবগুলো পেজে, আমাদের যতগুলো রিভিউ পেজ আছে সবগুলো রিভিউ পেজে কিন্তু আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব। এখন যদি ধরেন রিভিউ পেজ গেল, এখন যদি আমরা বলি যে আমরা কিভাবে ইন্ডিভিজুয়াল ইনফরমেটিভ কন্টেন্টগুলো কিভাবে আসলে আমরা করব, এডিট করব, বা কিভাবে আমরা সেখানে ফিচার স্নিপেট অ্যাড করব। ইউ ক্যান ফলো দ্য এক্সাক্ট সেম ফর্মুলা, জাস্ট যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো এখানে কপি অ্যান্ড পেস্ট একটা লিস্ট আইটেম করে দেবেন, দ্যাটস ইট। এবং মেক শিওর করবেন যে আপনার যে এখানে যে হেডিংটা আছে এটা যাতে H2 অথবা H3-তে থাকে, দ্যাটস ইট। এই কটা করতে পারলে কিন্তু আপনি ইজিলি প্রুফ করতে পারবেন, আই মিন ফিচার স্নিপেট প্রুফ করতে পারবেন। ওকে, সো ওকে, এখানে দেখেন ব্লগে অনেক আর্টিকেল আছে। সো একটা ধরি আমরা, একটা আর্টিকেল ধরে এবং এটাকে কিভাবে ফিচার স্নিপেটের জন্য কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। সো এটা আমরা এডিট করব, সিম্পল এডিট পোস্ট, হাউ টু পোর্টগেজ এ ক্যানো। সো এখানে গাইড দেওয়া আছে, অনেক লম্বা একটা গাইড, ঠিক আছে। সো আমরা এই গাইড থেকে কিন্তু দিতে পারি, যেমন স্টেপ বাই স্টেপ গাইড টু পোর্টগেজ এ ক্যানো, রাইট? পোর্টেজ এ ক্যানো, এটা আগের মতোই, মানে এমন কিছু একটা আপনি ফিচার স্নিপেটের জন্য সেকশনটাতে আপনি দিবেন যেটা বেসিক্যালি মানুষজন সার্চ করতে পারে। এবং আমরা যদি দেখি যে হাউ টু পোর্টগেজ ক্যানো, পোর্টেজ ক্যানো, ওকে, এখানে ফিচার স্নিপেট নাই, বাট উইকিপিডিয়া থেকে দেওয়া আছে এখানে। আমরা যেটা করতে পারি, আমরা স্টেপ বাই স্টেপ একটা যদি গাইডলাইন দিয়ে দেওয়া যায় এখানে, তাহলে গুগল কিন্তু আমাদেরকে পিক করতে পারে, ঠিক আছে। আমরা এটা হেডিং দিলাম 2, তারপর আমরা যেটা করব আগের মতোই, ওকে, এটা যদি আমরা ছাইব আর্কিটেক্ট দিয়ে করতাম তাহলে হয়তো আরও অনেক বেশি সুন্দর করা যেত, বাট স্টিল যে কোনো লিস্ট আইটেম হয়, হ্যাঁ, গুগলের কাছে ডিজাইন টাইপ, এখানে ডিজাইন টাইপ ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। তো প্রথম স্টেপ কী হতে পারে, আপনি এখানে খুঁজে বের করবেন, ঠিক আছে, যে আসলে কীভাবে এটা পোর্টেজ করতে হয়। ওকে, এখানে একটা লিস্ট আইটেম আছে অলরেডি। ওকে, আমরা একটা কাজ করতে পারি, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ গাইড আছে, আমরা ওই লিস্ট আইটেমটা এখানে না দিয়ে ওখানে দিতে পারি, তাহলেই কিন্তু হবে। আই মিন কন্টেন্টের, তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি কন্টেন্টের শুরুর দিকে আপনি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দেন। আচ্ছা, আমি এখানেই দিই, একটু মডিফাই করে দেবেন, একটু রিরাইট করেন। পারফেক্ট। আই মিন এক্সিস্টিং আপনার যে কন্টেন্ট আছে এখান থেকে জাস্ট শুধু স্টেপ বাই স্টেপ 4-5টা জিনিস নিয়ে আসবেন।
ওকে, আপনি জাস্ট শুধু আইডিয়া নেবেন যে আসলে এটি কীভাবে কী করে। সিম্পল, দ্যাটস ইট। ওকে, এটা আরও হয়তো ভালো হতে পারতো, আরও হয়তো একজন রাইটার যে আসলে এই জিনিসটা সম্পর্কে জানে সে হয়তো আরও ভালো কিছু আরও ভালোভাবে লিখতে পারতো, বাট দ্যাটস মাই টু সেন্স। ওকে, আপনি এই জিনিসটা নিজে করতে পারেন অথবা আপনার রাইটারকে দিয়েও লেখাতে পারেন। সো এখানে আমরা স্টেপ বাই স্টেপ গাইড দিলাম, এটাও কিন্তু আমাদের একটা ফিচার প্রুফ হয়ে গেল। এবং এর আগের আর্টিকেলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে একটা লিস্ট আইটেম অ্যাড করলাম, জাস্ট নাথিং, শুধু প্রোডাক্টের লিঙ্কগুলো উপরে নিয়ে আসা এবং একটা সেকশন করা, দ্যাটস ইট। এবং ঠিক এই দুইটা কাজ এক্সট্রা করার কারণে, এই কাজটা এক্সট্রা করার কারণেই কিন্তু আপনি ফিচার স্নিপেটে জায়গা পেতে পারেন। ফিচার স্নিপেটে আরও অনেক কিছু আছে, বাট নিজ সাইটের জন্য এই দুইটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, পারফেক্ট। ঠিক আছে, সো লেটস আপডেট ইট। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হয়তো আমরা আরেকটু উপরে উঠে দিতে পারতাম একটা দুইটা প্যারাগ্রাফের পর। ঠিক আছে, বাট স্টিল লুকস গুড, ভেরি ভেরি গুড। সো দ্যাটস ইট। আশা করি যে আপনাদের ওয়েবসাইটটাকে, আপনাদের নিউজ সাইটটাকে ফিচার প্রুফ করতে পারবেন, এবং আমি আস্তে আস্তে আমাদের নিউজ সাইটের সবগুলো আর্টিকেলগুলো ফিচার প্রুফ করে ফেলবো, স্পেশালি মানি কন্টেন্টসগুলো। ওকে, সো সবাই ভালো থাকেন, নতুন নতুন আপডেট শিগগির নিয়ে আসবো আমাদের লাইভ প্রজেক্টে। আল্লাহ হাফেজ।